সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঘন তীব্র কুয়াশার কারণে বর্তমানে রোড অ্যাক্সিডেন্ট কিন্তু ক্রমশ বেড়েই চলেছে বা অহরহ দেখা যাচ্ছে। প্রথমটি যেটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কাভার্ড ভ্যান। এটি হচ্ছে মেঘনা সেতুতে ওঠার সময় হয়তো ভোর রাতে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের উপর পড়ে যায়। তো ঢাকা টু কক্সবাজার রুটে এই শীতকাল আসলে প্রচণ্ড রকমের কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, কিংবা আপনারা অহরহই দেখতে পাবেন রাস্তার ঢালে বাস হোক কিংবা ট্রাক হোক দুর্ঘটনা ঘটিয়ে পড়ে রয়েছে। আসলে ঘন তীব্র কুয়াশাই এর জন্য মেইন কারণ। একটু যদি চোখ বুজে যায় তাহলে নিয়ন্ত্রণ হারাতেই পারে যে কোনো মুহূর্তে, আর নিয়ন্ত্রণ হারালে গাড়ি আসলে অ্যাক্সিডেন্ট হবে, এটা মোটামুটি শিওরই বলা যায়। যার জন্য হচ্ছে দূরপাল্লার বাসগুলোতে 3 জন থাকে, অর্থাৎ ড্রাইভার, তার সহকারী হিসেবে স্টাফ, এমনকি থাকে হচ্ছে হেল্পার। এরপর দেখতে পাচ্ছেন যে ফুলকপি বহনকারী ট্রাক কিন্তু পরে রয়েছে, স্থানটি হচ্ছে মাদাহিয়ার দিকে। আর এই অ্যাক্সিডেন্টটি হচ্ছে কক্সবাজার প্রবেশ পথে রবি এক্সপ্রেসের একটি হুন্দাই বাস অ্যাক্সিডেন্ট করেছে, আর সামনের পার্টটি কিন্তু দুমড়ে মুচড়ে গেছে। আসলে এই বাসটি এসেছিল মূলত নারায়ণগঞ্জের বেশ কিছু পর্যটক এগুলো ভাড়া করেছে কক্সবাজার ভ্রমণের উদ্দেশ্যে। তো এটি মূলত ওই ট্রাভেলারদেরকে নিয়ে এসেছিল। তো সামনের পার্টটি দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু দুমড়ে মুচড়ে গেছে। হুন্দাই সিরিজের বাস একটি দেখতে পাচ্ছেন, বাসের নম্বরও কিন্তু দেওয়া রয়েছে, অর্থাৎ এটি ছিল হচ্ছে পিকনিকের বাস। সর্বশেষ যে অ্যাক্সিডেন্টটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে দাউদকান্দিতে বিপুল পরিবহন একটি বাস, সেটি কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ঢালুতে পড়ে যায় এসি বাসটি। তো আসলে মূলত এইসব অ্যাক্সিডেন্টের পেছনে মেইন যে কারণ সেটি হচ্ছে অতিরিক্ত কুয়াশায় শীতকালে আসলে বাসের চালক রাস্তার নিয়ন্ত্রণ রাখতে পারে না, যার জন্য হচ্ছে অ্যাক্সিডেন্ট। যাই হোক, ভ্রমণ যেখানেই হোক নিরাপদ হোক, ভালো থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।